আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। এইটা আমাদের 25% একটা করল্লার প্রজেক্ট। তো এটাকে ঈদের প্রায় 15 দিন পরে হারভেস্ট উপযোগী হবে ওইভাবে লাগানো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমাদের গাছে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট পরিমাণে ফল চলে আসছে। তো দেখেন যে আলহামদুলিল্লাহ এই যে কিন্তু ফল চলে আসছে, কিছু ফল হারভেস্ট উপযোগী হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন ফল আসছে, এখনও কিন্তু অসংখ্য ফল আসতেছে ছোট বড়। তো এই সময় কিন্তু একটা বিষয় খুবই লক্ষণীয় যে আসলে আমরা যারা কৃষিকাজ করি, যারা আর কি বাম্পার ফলন পাইতে চাই, তাদের কিন্তু গাছের কোন সময় কোন জিনিসটা প্রয়োজন সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখেন আমাদের গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সুন্দর আছে, কোনো প্রকার কোনো ভাইরাসের আক্রমণ নাই আলহামদুলিল্লাহ। দেখেন ইতিমধ্যে কিন্তু বেশ কিছু ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ। যে দেখেন এই যে ফল সেট হয়েছে, দেখেন একেবারে মাচার নিচ থেকে ফল সেট হওয়া শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ফল সেট হয়েছে। তো এই সময় আপনারা কি করবেন? এই সময় কিন্তু যখন দেখবেন যে যখন দেখবেন যে গাছে গুটি আসা শুরু হয়েছে বা কিছু ফল টিকা শুরু হয়েছে, যে দেখেন এই গুটিগুলো টিকা যাবে ইনশাল্লাহ, গুটি টিকা শুরু হয়েছে, তখন কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হবে যে যখন আর কি দেখা যাচ্ছে গুটি আসা শুরু হবে, তখন কিন্তু আমাদের যে দ্বিতীয় ধাপের সারগুলো আছে, তো দ্বিতীয় ধাপের সারগুলো তখন কিন্তু দিয়ে দিতে হবে। আসলে আমরা কিন্তু এই যে দেখেন এই যে আমাদের যে জমিটা দেখতেছেন, এই পুরো জমিটা, এইখানে কিন্তু প্রথম ধাপে যে যখন আমরা জমি চাষ করছিলাম, দেখেন জমি চাষ করে মালচিং করছি। মালচিং করার পরে ওই সময় আমরা কিন্তু যা যা সার দরকার, প্রথম ধাপের যেই সার ম্যানেজমেন্ট, ওইটা কিন্তু সব কিছু আমরা দিয়ে দিছিলাম। এরপরে কিন্তু আজকে কিন্তু আমাদের দেখা গেছে ঈদের পরের দিন আজকে কিন্তু আমরা এই যে আমাদের দ্বিতীয় ধাপের সারগুলো দিব ইনশাল্লাহ। কারণ এখন কিন্তু গাছের গুটি চলে আসছে, এখন কিন্তু গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার প্রয়োজন। আপনি যদি এখন গাছে খাবার না দেন, তাহলে কিন্তু গাছ বিভিন্ন ধরনের ভাইরাস আক্রমণ করে ফেলবে। কারণ গাছ তো দুর্বল থাকলে যদি কোনো ভাইরাস আসে, তো সেটাকে সে মোকাবেলা করতে পারবে না। দেখেন কিন্তু এখন যদি আপনি সারটা দিয়ে দেন, তাহলে সার দেওয়া যদি বৃষ্টি হয় তো আলহামদুলিল্লাহ, আর বৃষ্টি না হলে যদি একটা সেচ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ দেখবেন যে আপনার গাছের চেহারা পুরোপুরি একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই যে দেখেন ফলের অবস্থা, অনেক ফল কিন্তু আছে আলহামদুলিল্লাহ। এই যে আজকে কিছু হারভেস্টও হবে এইখান থেকে। তো আমরা কিন্তু এই যে সার দিতেছি, আমরা কী কী সার দিতেছি এটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন ফল, এই দেখেন 4টা-5টা করে এক এক জায়গায় ফল আছে। তো আমরা কী কী সার দিতেছি সেটা আপনাদেরকে এখন দেখাবো ইনশাল্লাহ। আমরা একটু সারের কাছে যাই। আমরা এখানে নিচে হলো 1 বস্তা জৈব সার, অর্থাৎ এসিআই কোম্পানির ট্রাইকো কম্পোস্ট যেটাকে বলে, এটা কিন্তু খুবই ভালো একটা সার। এই দেখেন জৈব সার, এই জৈব সারকে আসলে বলা হয় যে মাটির প্রাণ। জৈব সার যদি যত বেশি জমিতে দেওয়া হবে, গাছের ফলন ততই বাড়বে। আর রাসায়নিক সার এটা পরিমাণ মতো যদি দেওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। এখানে দেখেন আমরা প্রায় গাছ প্রতি, আমাদের এখানে প্রায় 250-এর মতো গাছ আছে, আমরা কিন্তু গাছ প্রতি 100 গ্রাম করে সার নিছি। কিছু কম বেশি হইতে পারে, কিন্তু আপনারা যদি ওইরকমভাবে হিসাব করেন, তাহলে গাছ প্রতি 100 গ্রাম করে সার নেবেন প্রতি গাছে, মানে সবগুলো মিলাই আর কি। আমরা এখানে নিচে দেখেন এটা কিন্তু টিএসপি, এটাকে বলে যে টিএসপি প্রায় মানে 28 টাকা কেজি। আর এরপর নিচে আছে, আমরা সব সারগুলো একসাথে মিক্সড করছি আর কি। নিচে আছে এটা হলো পটাশ সম্ভবত এখন 24 টাকা কেজি। তারপরে এর নিচে আছে সম্ভবত ডিআইবি, এই যে দেখেন এটা হলো ডিআইবি সম্ভবত 22 টাকা কেজি। যাই হোক, দাম যাই হয় ওটা কোনো বিষয় না, আপনারা এই সারগুলো সুন্দরভাবে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আরেকটা সার এখানে দিতে হবে, ওই সারটা আমরা ব্যবস্থা করতে পারিনি আসলে, গতকালকে ঈদ গেছে, আজকে ঈদের পরের দিন, তো ওইভাবে বাজারে যাওয়া হয় না, এই দোকানও বন্ধ ছিল। তো এইখানে কিন্তু আপনারা আরেকটা সার অ্যাড করবেন, সেটা হলো ম্যাগনেসিয়াম। বিঘা প্রতি 33%, 1 বিঘায় 2 কেজি। প্রথম ধাপে 4 কেজি, দ্বিতীয় ধাপে যখন গুটি আসবে তখন 2 কেজি সার দিয়ে দিলে আলহামদুলিল্লাহ দেখবেন যে ফলনটা খুব ভালো হবে। তো এই সারগুলো দেওয়ার পরে আমরা মানে যখনই সুযোগ হবে আমাদের শহরে যাওয়ার, তখনই আমরা গিয়া এই সারটা নিয়ে আসবো ইনশাল্লাহ।
তো আপনারা সার দেওয়ার পর একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন যে সারটা দেওয়ার পরে যখন সারটা কাজ করা শুরু করবে তখন কিন্তু দেখবেন যে গাছের গ্রোথটা বাড়বে, আর গাছের গ্রোথ বাড়ার সাথে সাথে দেখবেন বিভিন্ন ধরনের পোকামাকড় এসে আক্রমণ করতেছে। তো আমরা কিন্তু দেখা যাচ্ছে আজকে সার দিব, আগামীকালকে অথবা এর পরের দিন জমিতে সেচ দিব। সেচ দেওয়ার পর একদিন পরে দেখা গেছে খাবারটা গাছে খাওয়া শুরু করবে, আর এর একদিন পরে আবার দেখা গেছে স্প্রে করব। এই স্প্রেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনি খুবই একটু বেশি আকারে ছত্রাকনাশক, তারপরে সাদামাছির জন্য, তারপরে মাকড়ের জন্য, থ্রিপসের জন্য, এইগুলোর জন্য সমস্ত ওষুধ সুন্দরভাবে স্প্রে করবেন, নাহলে কিন্তু আপনার গাছ দেখা যাবে যে ভাইরাস আক্রমণ করে ফেলবে। তো এই ছিল ভাই আজকের ভিডিও। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের গাছে কিন্তু ফলন চলে আসছে। আমরা এই জমি থেকে কত টাকা খরচ হয়েছে, কত কেজি হারভেস্ট করতেছি, এটা প্রজেক্ট শেষে বইলা দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।